আমি যখন 5ই আগস্ট হাসিনার পদত্যাগের পরপরই পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়েছিলেন সাবেক এই ডিবি প্রধান হারুনুর রশিদ। এরপর কয়েকদিন আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর পুলিশের এই প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এরপর সুযোগ বুঝে হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, কিন্তু পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। তবে সেদিন সোমবার 5ই আগস্ট দুপুরে পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকে চলে যান হারুন। একটি সূত্র জানিয়েছে, সোমবার হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষমেশ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পুরো পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে মুখে মাস্ক পরে সেখান থেকে বেরিয়ে যান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিবি থেকে ডিএমপির সদর দপ্তরে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। বহু বিতর্কের জন্ম দেয় আলোচিত হারুনের ভাতের হোটেল। তবে সোমবার 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বেরিয়ে আসে নানান তথ্য। হারুনের বিষয়ে দুদক সূত্র থেকে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে দুদক জানতে পারে যে তিনি 20তম বিসিএস মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসেবে 2000 সালে চাকরিতে যোগদান করেন। প্রাথমিকভাবে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরি পেয়েছেন, যা প্রকাশ্যে অনুসন্ধানের সময় নিশ্চিত হওয়া যেতে পারে। এছাড়া তিনি কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন। গাজীপুরের শ্রীপুরের উত্তর ভগ্নাহাতি এলাকায় সবুজ পাতা নামে একটি রিসোর্টও তৈরি করেছেন তিনি। তবে এ বিষয়ে সর্বশেষ ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। এরপরে ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি।